প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির প্রতিদিনের সকালের আয়োজন সকালের ডায়েরি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি শাফায়াত মাহমুদ। আজ রবিবার 23 ফেব্রুয়ারি 2014 খ্রিস্টাব্দ। দর্শক, ফিরে এলাম আমাদের নিয়মিত আয়োজন মিষ্টি ফোরে সৃষ্টি কথা নিয়ে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ফটোগ্রাফার শ্রাবণ রেজা। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি ভালো। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না না, সমস্যা হয়নি। আচ্ছা, সকালের শুরু যেহেতু কথা বলছি, তো আপনার ফটোগ্রাফি শুরুর কথা একটু শুনতে চাই। কবে আগ্রহটা আপনার হয়, ফটোগ্রাফি কবে থেকে শুরু করেছেন, ভালোবাসা কবে থেকে, সবকিছু? 2001 সালে আমি ফটোগ্রাফির একটা বেসিক কোর্স করি। আচ্ছা। তার আগে থেকে মূলত আমি তবলা শিখতাম, থিয়েটার করতাম। মোটামুটি শিল্পের প্রতি আমার একটা আকর্ষণ ছিল। সেই সুবাদে আমি ফটোগ্রাফিতে দেখলাম যে এটা একটা বিশাল মাধ্যম দেশে এবং বিদেশে। তখন আমি 2001 সাল থেকে শুরু করলাম বেসিক কোর্সটা কমপ্লিট করার পর। যখন আমি বেসিক কোর্স কমপ্লিট করে ঢাকায় আসলাম, ঢাকায় এসে বিভিন্ন পত্র পত্রিকায়, যেমন সমকালে আমি স্টাফ ফটোগ্রাফার হিসেবে কাজ করেছি, যুগান্তরে স্টাফ ফটোগ্রাফার হিসেবে কাজ করেছি, তারপর ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপারে ফটোগ্রাফার হিসেবে কাজ করেছি, চ্যানেল আয়ে মাঠিউ মানুষের শাইখ সিরাজ স্যারের সাথে কাজ করেছি। তারপর আমি দেখলাম যে না, ফটোগ্রাফি নিয়ে আরো পড়ালেখা করা যায়। তখন আমি 2 বছরের একটা ডিপ্লোমা করলাম। তো এই যে আপনি বেসিক কোর্সের কথা বলছিলেন প্রথমে, সেটা কোথায় করেছিলেন এবং বেসিকটা কি কি শেখানো হয়েছিল? আপনি বেসিক জিনিসটা হচ্ছে আপনার মৌলিক ফটোগ্রাফির বিষয়টা, যেমন ক্যামেরা অপারেটিং আপনি কিভাবে করবেন। আমরা অ্যাজ ইউজুয়াল যে ক্যামেরাগুলো ইউজ করি, সেই ক্যামেরাগুলো থেকে ডিএসএলআর ইজ ডিফারেন্ট। এখানে আপনার শাটার আছে, পারচার আছে, তারপর কম্পোজিশনের ব্যাপার আছে, লাইটিং এর ব্যাপার আছে। এগুলো আপনার মৌলিক জ্ঞানগুলো বেসিক কোর্সের মাধ্যমে দেয়া হয়ে থাকে। সেটা কোথায় করেছিলেন আপনার? সেটা ঢাকা কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান আছে, যে পাঠশালার স্টুডেন্টরাই ওখানে আমাদেরকে 2001 সালে এই কোর্সটা করিয়েছিল ঢাকা কেন্দ্রে। আচ্ছা, তো এরপর আপনি যে ডিপ্লোমা করেছেন, সেই ডিপ্লোমা কোর্স এর মাঝে তো আপনি নিজেই ফটোগ্রাফি করছিলেন, তো এর মাঝে অনেক বড় বড় ইভেন্টও আপনি কভার করেছেন নিশ্চয়ই। তো এর মাঝে এরপর যখন আপনি ডিপ্লোমাটা করলেন, নতুন কোন জিনিসগুলো আপনাকে খুব বেশি, আপনার কাজকে আরো বেশি ত্বরান্বিত করেছে? তখন আমি দেখলাম অনেক ডিপলি কম্পোজিশন তো আমরা বেসিক কোর্সে হালকা হালকা করে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছিল। তখন যে ডিপ্লোমা কোর্সটার মধ্যে আমাদেরকে কম্পোজিশনের ব্যাপারটা আরো বেশি ডিপলি আমাদের শেখানো হলো, লাইটিং এর ব্যাপারটা আরো ডিপলি শেখানো হলো, ওয়ার্ল্ড ফটোগ্রাফি সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়া হলো, যে আমরা বাংলাদেশে ফটোগ্রাফি করছি কেমন, ওয়ার্ল্ডে কেমন ফটোগ্রাফি হচ্ছে। এই দুটাকে আমি কম্পেয়ার করলাম, বুঝলাম, নিজেকে অনুধাবন করলাম, আরো বেশি আমার আগ্রহ জন্মালো। তখন আমি ফটো কন্টেস্টে করি, ইন্টারন্যাশনাল ফটো কন্টেস্ট গুলাতে অংশগ্রহণ করি। সৌভাগ্যের বিষয় হচ্ছে আমি কানাডার মন্ট্রিয়াল শহরে সার্কেল অফ ফটোগ্রাফার্স, তাদের ন্যাশনাল একটা ইনস্টিটিউশন এই যে ফটোগ্রাফির, ওখান থেকে আমি 2009 সালে ইয়ার অফ দ্য ফটোগ্রাফার নির্বাচিত হই। তারপর জাপানে যে আসাই শিম্বন গোল্ড মেডেল পেয়েছি 2007 সালে, ওটা খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড জাপানে এবং সারা ওয়ার্ল্ডের জন্য। আর বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ডও আমি পেয়েছি। আর মজার ব্যাপার হচ্ছে কি, আমাদের হুমায়ুন আহমেদ স্যার আমার ফটোগ্রাফি খুব পছন্দ করতেন। উনি সচরাচর ওনার সান্নিধ্য পাওয়া খুবই কঠিন ছিল। আমার সেকেন্ড যে সলো এক্সিবিশনটা হয়েছে দৃক গ্যালারিতে, এই যে কোয়েস্ট ফর রিদম, এটা যে অ্যাবস্ট্রাক্ট নেচারের উপর, উনি ওই এক্সিবিশনে এসেছেন, এসে ছবিগুলো দেখলেন, দেখে উনি মন্তব্য করলেন, উনি মানে খুবই প্রশংসা করলেন। তো এইটা ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি। তো আমি আমাদের এই যে বইমেলায় রিসেন্ট একটা ফটো অ্যালবাম আসছে, এটা হচ্ছে শ্রাবণ রেজা পোয়েট অফ ভিজুয়াল পোয়েট্রি, এই শিরোনামে। এই শিরোনামটা দিয়েছে আমাদের বিশিষ্ট কবি মহাদেব শাহ। উনি আমাকে বলেছেন যে তুমি দৃশ্যকাব্যের কবি। তো এইটা নিয়ে এই যে পত্রিকায় যে বিশিষ্ট জনরা আমাকে নিয়ে লিখেছেন, তাদের যে হুমায়ুন আহমেদ স্যারের এখানে চিঠিটা আছেন, উনি একটা চিঠি আমাকে লিখেছিলেন, ওই চিঠিটা আছে এখানে। তারপর যে বিভিন্ন পত্র পত্রিকায় যে কাভারেজ হয়েছে সেগুলো আছে এখানে। তো ভাইয়া, আমি একটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে এই যে এত প্রশংসা, এত পুরস্কার, এই জিনিসগুলো আপনার কাজে পরবর্তীতে অবশ্যই উৎসাহ কিংবা অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
হ্যাঁ অবশ্যই, যখন এগুলো যে আমাদের গুণীজনদের যখন আমি সুনাম অর্জন করি কিংবা বিদেশ থেকে যখন পুরস্কৃত হই, দেশ থেকে পুরস্কৃত হই, তখন আমাদের দায়িত্বশীলতা আরো বেড়ে যায়, আমাদের অনুপ্রেরণাটা আরো বেড়ে যায়, আমাদের কাজের প্রতি আরো সিনসিয়ারিটিটা বেড়ে যায়। তখন তো আমি যেটা জানতে চাইছিলাম, তো এটা আপনার কাজকে অনেকখানি ত্বরান্বিত করছে, কিন্তু এই কভারেজ গুলো বা এই প্রশংসা বাক্যগুলো আপনার পরিবারের মানুষগুলোকে কতটুকু স্পর্শ করতে পেরেছিল? কারণ তার প্রথমে কমপ্লেইন করতেন বা তার নারাজ ছিলেন। ঠিক বলেছেন। এটা তখন আমার ফ্যামিলি তো এখন মোটামুটি বলছে যে না, সে তো মোটামুটি একটা ভালো পর্যায়ে এসছে, এখন আমাকে মোটামুটি ফ্যামিলি থেকে সাপোর্ট করে। তারা আমার বড় ভাইয়ের কথা আমি বলতে চাই, সাইফুদ্দিন খালেদ মহিম, আমার সহোদর বড় ভাই, উনি আমাকে এখন মোটামুটি অনেক সহযোগিতা করেন। আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার ভাই বোন যারা আছেন, তারা আমাকে অনেক হেল্প করেন, এখন অনেক কোঅপারেট করে, সহযোগিতা করে। আমি আমার ফ্যামিলির প্রতি এখন অনেক কৃতজ্ঞ। আর আমার ফটোগ্রাফি, এই যে এক্সিবিশন, এই যে বই পাবলিকেশন, এগুলোর পেছনে একজন মানুষের অবদান আছে, আমি তার কথা বলতে চাই। তিনি হচ্ছেন কবি আসলাম সানি। এই আসলাম সানি ভাই আমাকে মানে নেপথ্যে, পেছন থেকে এত উৎসাহ জুগিয়েছেন যে এই কাজগুলো করার জন্য, এটা বলার মতো না। আমি আসলে ওনার প্রতি চিরজীবন কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, আপনার পেছনের সামনের কৃতজ্ঞ থাকা প্রত্যেকটি মানুষ সম্বন্ধে আরো কিছু জানবো, তবে একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে দর্শক, আমাদের আমন্ত্রিত অতিথির অসম্পূর্ণ কথাগুলো সম্পূর্ণভাবে শুনবো, তবে একটা ছোট্ট বিরতির পর ফিরে এলাম। বিরতির পর আমাদের নিয়মিত আয়োজন মিষ্টি ভরে সৃষ্টি কথা নিয়ে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ফটোগ্রাফার শ্রাবণ রেজা। আচ্ছা ভাইয়া, যেটা শুনছিলাম আপনার নেপথ্যে যাদের প্রতি আপনি কৃতজ্ঞ, তো এই সময়টায় আমাদের সিনিয়র অনেকেই আছেন, খুব ভালো কাজ করছেন দেশের বাইরে। কার কথা বলবেন যাকে হয়তো আপনি ফলো করছেন, যার কাজ আপনাকে অনুপ্রাণিত করে? হ্যাঁ, বাংলাদেশের কথা বললে ডক্টর শহীদুল আলমের কথা আসবে। উনি এখন ফটোগ্রাফি আন্দোলনের পুরোধা ব্যক্তি, দেশে বিদেশে উনি অনেক অবদান রাখছেন। তারপর আনোয়ার হোসেনের ভাইয়ের কথা আমরা বলতে পারি, উনিও দেশে বিদেশে অনেক বেশি সুনাম অর্জন করেছেন, আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন, আমাদের চলার পথকে মসৃণ করেছেন। আর আমি চঞ্চল মাহমুদ ভাইয়ের কথাও বলতে চাই, উনিও আমাদের ফটোগ্রাফিতে অনেক বেশি অবদান রেখেছেন। তারপর ডক্টর নওয়াজের আহমেদ, যিনি আমি যাকে আইডল হিসেবে মনে করি আমার ফটোগ্রাফি জগতের, তিনি সদ্য প্রয়াত হয়েছেন। তার ফটোগ্রাফি আমাকে অনেক বেশি আন্দোলিত করে, আমাকে অনুপ্রাণিত করে। আর আমি বিদেশের একজন ফটোগ্রাফারের কথা বলতে চাই, যিনি আমার আইডল হিসেবে কাজ করে, অ্যানসেল অ্যাডামস। উনি নেচার নিয়ে কাজ করতেন, তার একটা ইনস্টিটিউশন আছে, তার ফটোগ্রাফিগুলো আমার অনেক পছন্দ, আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আমি আসলে একেবারেই অজ্ঞ ফটোগ্রাফি নিয়ে, তারপরও দুঃসাহস করে জানতে চাইছি যে অনেকগুলো তো সেক্টর আছে সম্ভবত ফটোগ্রাফির, যে কেউ হয়তো নেচার নিয়ে কাজ করতে পছন্দ করেন, তো কেউ ফ্যাশন ফটোগ্রাফি করতে পছন্দ করেন। তো এরকম সেক্টরগুলোর মধ্যে আপনার কোন জায়গাটা খুব বেশি ইন্টারেস্ট? আমি আর্ট ফটোগ্রাফি করি, যেগুলো যে পেইন্টিং ধাঁচের যে ফটোগ্রাফি গুলা, এই ফটোগ্রাফি আমি মূলত আমার বিষয়, এই যে এবং আমি কিছু আমার সৌভাগ্য হয়েছে কিছু ফটোগ্রাফার, কিছু আর্টিস্টের কাছাকাছি যাওয়ার। তো অনেকেই আমাদের দেশের দু একজন কাজ করছে, আমি যদি ভুল না করে থাকি, যে ফটোগ্রাফি এবং আর্ট নিয়ে একটা কোলাজের চিন্তা ভাবনা করছেন তারা। তো এখন আপনার এরকম কোনো ভাবনা আছে কিনা, যে ফটোগ্রাফি নিয়ে হয় না যে জায়গাটা আপনি আছেন সেই জায়গাটা ভেঙে নতুন কিছু করার প্রয়াস থাকে সবারই? আপনার ভাবনাটা শুনতে চাই। আমি বাট কোলাজের কথাটা আমি বলবো না, আমি চাই নতুন আঙ্গিকের শিল্প সৃষ্টি করা ফটোগ্রাফির মাধ্যমে। আচ্ছা, যে সেটা নেচার হতে পারে, সেটা আমাদের মানব জীবনের গল্প হতে পারে, সেটা বিভিন্ন কম্পোজিশনের মাধ্যমে আমি মানুষের গল্পটাকে তুলে আনতে চাই। আচ্ছা, আমার প্রথম এক্সিবিশনটা হয়েছিল আলিয়াস প্রসেসে, এটা বিয়ন্ড দ্য ড্রিম শিরোনাম, এটা শিশু শৈশবদের নিয়ে। তো ওই এক্সিবিশনটা সম্পূর্ণটাই শৈশব, মানুষের শৈশব কেন্দ্রিক। আর সেকেন্ড যে দৃক গ্যালারিতে যে এক্সিবিশনটা হয়েছে, সেটা হচ্ছে কোয়েস্ট ফর রিদম, এটা হচ্ছে নেচার, অ্যাবস্ট্রাক্ট নেচার নিয়ে। তো আপনারা হয়তো বা অনেকে জানবেন 2009 সালে যে ভিডিওর উৎসব, সেখানে আমি অফিসিয়াল ফটোগ্রাফার ছিলাম। যে কর্নেল মুজিব, যিনি অধিনায়ক ছিলেন ওখানকার, ওনার ফটোগ্রাফার হিসেবে প্রাইম মিনিস্টারের প্রোগ্রামটা আমি কভার করলাম। এর পরের দিনের যে মেসাকারটা হলো, সেটাও আমার
চোখের সামনেই ঘটলো, আমি দেখলাম, সবকিছু ছবি তুললাম। আমার কাছে কেমন যেন একটা বেদনাদায়ক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আমি যেন কেমন যেন ছন্দহারা হয়ে গেছিলাম। তখন আমি ভাবলাম যে ছন্দটা কিভাবে ফিরিয়ে আনা যায়। তখন আমি এই যে নেচার, অ্যাবস্ট্রাক্ট নেচারের উপর কাজ করে সেই এক্সিবিশনটার মাধ্যমে কিছুটা হলেও ছন্দ ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম। আচ্ছা, চমৎকার। তো আমি একদম শেষের দিকে, যেহেতু শৈশব, দুটো এক্সিবিশনের কথা বললেন, তো সেখান থেকে আমি দুটো শব্দ নিচ্ছি। শৈশবের ছন্দ, আপনার শৈশবের ছন্দের কথা যদি শুনতে চাই, এখন এত ব্যস্ততার মাঝে কোন জিনিসগুলো, কোন ছন্দটা বা কোন মুহূর্তগুলো ভীষণ মিস করেন? এখন আমি মিস করি আসলে আমার শৈশবকে। আচ্ছা। আমার গ্রামের যে হাসি খুশি নিশ্চিন্ত ঘুরে ফেরা, ঘুরে বেড়ানো, বন্ধুদের সাথে খেলতে যাওয়া, মাঠে পুকুরে, এই যে তারপর বিলে যে মাছ ধরতে যাওয়া, সেই দিনগুলো আমার যে খালের পাড়ে ঘোরা বন্ধুদের নিয়ে, সেগুলো খুবই মিস করি। আচ্ছা, একদমই কি যাওয়া হয় না? না, হয়, বাট কাজের ব্যস্ততায় আমার খুব একটা বেশি যাওয়া হয় না। আমি খুব স্মৃতিগুলো রোমন্থন করা হয়ে ওঠে না। অসংখ্য ধন্যবাদ ভাই এত সকালে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমাদেরকে অনেক কিছু আপনার সম্বন্ধে জানানোর জন্য। আপনার জন্য, আপনার ফটোগ্রাফির জন্য, আপনার ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভকামনা এবং প্রার্থনা থাকবে। ভালো থাকবেন। ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার এই যে ফটো অ্যালবামটা বেরোনোর পেছনে যাদের একটু অবদান আছে, আমি তাদের কথা ছোট্ট করে বলতে চাই। আমাদের পুঁথিশিল্পী কাব্য কামরুল আমাকে অনেক বেশি কোঅপারেট করেছে। আমার ফ্রেন্ড রিঙ্কি খান, ও অনেক হেল্প করেছে আমাকে এই কাজের জন্য। তারপর আকলিম আক্তার শিমু, সেও আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন সবাই। আমি সবার কাছে দোয়া প্রার্থী। আমি একজন ভালো শিল্পী হতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। দর্শক, ছিল আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে মিষ্টি ভরে সৃষ্টিশীল কিছু কথোপকথন। কাল নিশ্চয় কথা হবেন না কারোর সাথে একই সময়। ভালো থাকবেন।